এখন বাজে বেলা 12টা। মিষ্টিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমারও স্নান হয়ে গেছে। আর এই দুপুর টাইমে তো ফাঁকাই থাকি, তাই আজ পিঠে করব মালপোয়া, ক্ষীরের পাটিসাপটা, চুষির পায়েস আর ভাপা কুলি। কুলি পিঠে করার জন্য এখানে আমি পুরটা নারকেল দিয়ে করেছি। আমি সব পিঠেগুলো না চিনি দিয়েই করেছি, কারণ বলাঙ্গীরে তো আর পাটালি পাবো না। খুব মিস করছিলাম জানো তো পাটালিকে। খেজুরের গুড়ের পাটালি দিয়ে পিঠেগুলো করলে খেতে আরও সুস্বাদু হতো বলো। মিষ্টি ঘুম থেকে উঠে না খুব খুশি হবে যখন দেখবে পিঠে বানিয়েছি। নারকেলের পুরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজ জানো তো ঠাম্মার কথা আমার খুব মনে পড়ছে। আমাদের মাঝে ঠাম্মা নেই, প্রায় 2.5 বছর হয়ে গেল। মা যখন পিঠে করতো তখন মাকে আমি আর ঠাম্মা সাহায্য করতাম। পুলি পিঠে আর চুষি করার জন্য এখন আমি ডোটা তৈরি করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে জল আর নুন দিয়ে দেব। জলটা যেই ফুটে উঠবে তখন চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি ডোটা নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে তখন হাত দিয়ে ভালো করে মেখে কুলি পিঠেগুলো করব। জানো তো আমি খুব ছোট্ট বয়স থেকে না চুষি কাটতে পারি, কুলি পিঠে বানাতে পারি। এটা শিখেছি আমি আমার ঠাম্মার কাছ থেকে। মা যখন পিঠে বানাতো তখন এই ডোটা মা তৈরি করে দিত, আর আমি আর ঠাম্মি বসে বসে না বানাতাম। আমার যখন আর বানাতে ভালো লাগতো না তখন বলতাম, ঠাম্মি আমি উঠে যাচ্ছি, আমি আর পিঠে বানাবো না। ঠাম্মি বলতে, উঠিস না, আর একটু কর, দুজনে একসাথেই আমরা উঠে যাব। তুই উঠে গেলে আমার একা একা করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আমার কুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে, এখন আমি বাকি ডোটা দিয়ে চুষিগুলো কাটবো। চুষির পায়েসটা না সুব্রত খেতে খুব পছন্দ করে। আমার ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে ক্ষীরের পাটিসাপটা বা কাঁচাগোল্লার পাটিসাপটা। এখানে জানো তো কাঁচাগোল্লা পাওয়া যায় না, তার জন্য আমি এখানে ঘরে ক্ষীর করে নিয়েছি, ক্ষীরের পাটিসাপটা। দেখো আমার চুষিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি মালপোয়া ভেজে নেব। আমি মালপোয়া করলে না আলুর চপের মতন ফুলে ফুলে ওঠে, ওই সাইড দিয়ে যে একটা খাঁচকাটা ডিজাইন হয় না, ওটা না হয় না আমার। যার জন্য আমি আজকে পিঠে করার আগে আমি আমার ছোটো মাসিকে ফোন করে নিয়েছি। তা আমার ছোটো মাসি বলল কি, ব্যাটারটা গুলিয়ে 2-2.5 ঘন্টা রেখে দে, দেখবি তারপরে মালপোয়া যখন ভাজবি তখন সাইড দিয়ে খাঁচকাটা সুন্দর ডিজাইন হবে। সত্যি জানো তো তাই করেছি, বেশ সুন্দর হয়েছে মালপোয়াগুলো। আর আগে যখন আমি করতাম দেখতে আলুর চপের মতন হতো। এক এক করে মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখো আমার মালপোয়া সব হয়ে গেছে ভাজা। এখন আমি চুষির পায়েসটা করব। চুষি কাটতেই যতটা লেট হয় জানো তো, চুষির পায়েস কিন্তু খুব চটজলদি হয়ে যায়। কড়াই আমি দুধটা দিয়ে দিচ্ছি, আর দুধটা ফুটে গেলে চিনি, এলাচ আর তেজপাতাটা দিয়ে একসাথে ভালো করে বেশ জাল দেব। দুধটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে উঠবে তখন আমি চুষিগুলো দিয়ে দেব। আর চুষি দিয়ে না খুব বেশি একটা জাল দিতে হয় না, চুষি যেই উপর দিকে ভেসে ওঠে তখন নামিয়ে নিলেই হয়ে যায় চুষির পায়েস। চুষির পায়েস হয়ে গেলে এবার আমি কুলি পিঠেগুলো ভাপিয়ে নেব। তারপরে আমি পাটিসাপটার জন্য ক্ষীরটা রেডি করব, কারণ ক্ষীরটা রেডি করতে তো একটু টাইম লাগবে। মা যখন চুষির পায়েস করতো না 1 হাঁড়ি চুষির পায়েস করতো, কারণ আমরা মানুষ তো অনেকজন ছিলাম, আমাদের যৌথ পরিবার ছিল। আমি আর ঠাম্মি চুষি কাটতাম, কিন্তু পরে না মা কাকি এসেও হাত লাগাতো, কেন অনেকটা চুষি কাটতে হতো তো। এখন আমি ক্ষীরটা রেডি করছি। আগের দিনগুলো খুব মজার ছিল, কিন্তু ঠাম্মিকে আর ফিরে পাবো না। ঠাম্মির স্মৃতিগুলোই শুধু মনে পড়ে। আমার নারকেলের পাটিসাপটা একটুও ভালো লাগে না। আমাদের বাড়িতে নারকেলের পাটিসাপটা করতো, আর আমি আর আমার দাদু ক্ষীর কিংবা কাঁচাগোল্লা পাটিসাপটা খুব ভালো খেতাম। যার জন্য দুটোই হতো, নারকেলের পাটিসাপটা হতো, ক্ষীরের পাটিসাপটা বা কাঁচাগোল্লা পাটিসাপটাও করতো। আমার ঠাম্মি আবার নারকেলের পাটিসাপটাটা বেশ ভালো খেত। মিষ্টি পাটিসাপটা পিঠেকে জানো কি বলে? ও আমাকে একদিনকে বলছে, মাম্মাম তুমি আমাকে পাটিসাপ করে দাও, আমি খাবো। আমি পাটিসাপটা কি, আমি তো বুঝতে পারছি না। ওর সঙ্গে অনেক সময় কথা বলে বলে বুঝতে পারলাম যে ও পাটিসাপটা পিঠের কথা বলছে। এর মধ্যেই মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে। ওর চোখ মুখে জল দিয়ে ওকে একটা পিঠে হাতে ধরিয়ে দিলাম। ও বেশ খুশি, বলছে মাম্মাম তুমি আমার জন্য পাটিসাপ করেছো। পাটিসাপটা করার সময় না প্রথমের দিকে একটু ভয় ভয় লাগছিল, উঠবে তো না, তো সব ঘেটে ঘুটে হয়ে যাবে না তো। তা দেখি না বেশ ভালোই উঠে গেছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পিঠেগুলো হয়ে গেছে। আজ তবে আসি, দেখা হচ্ছে আবার সামনের একটা ভিডিওতে। টাটা।